আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সিগন্যাল মাস্টার ডিআইওয়াই চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। গত ভিডিওতে রুইজি ব্র্যান্ডের এই রাউটারটি রিভিউ করেছিলাম। এই ভিডিওতে দেখাতে চলেছে এই রাউটারের হাই রেঞ্জ হওয়ার পেছনে কী কারণ রয়েছে এবং এখানে অ্যান্টেনাগুলো কী ব্যবহার করেছে, ভেতরে চিপস কী ব্যবহার করেছে, এখানে হাই রেঞ্জ হওয়ার যে বুস্টার মডিউলটি আছে সেটা কেমন, সব কিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা করব এবং এই রাউটারটি দিয়ে আউটডোর রাউটার বানিয়ে আপনাদেরকে রেঞ্জ পরীক্ষা করে দেখিয়ে দেব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আর আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন, এরকম নতুন নতুন ভিডিও আপনাদের ফোন স্ক্রিনে সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। দেখুন ভিউয়ার্স, রাউটারটির উপরের ঢাকনা খুলে দিলাম। এখানে মাদারবোর্ডটি দেখতে সেম ডুয়াল ব্যান্ডের রাউটারের মতো। এখানে যে এসওসিগুলো ব্যবহার করা হয়েছে সবগুলোই হিটসিঙ্ক দিয়ে ঢাকা। এখানেই রয়েছে ফ্রন্ট এন্ড মডিউল, যেটা সিগন্যাল বুস্ট করে। দেখুন ভিউয়ার্স, এখানে 4টি কেবল আছে অ্যান্টেনার, 4টি কেবলই আলাদা আলাদা। এই পাশে দেখুন 2টি কানেক্টরওয়ালা মোটা অ্যান্টেনার তার। এই মোটা অ্যান্টেনাগুলো রেঞ্জ সম্ভবত হাই রেঞ্জ হবে। এটি রাউটারের দুই পাশে দুটি ব্যবহার করা হয়েছে। আর বুস্টার থেকে যে 2টি চেকন তার বের হয়েছে, সেই বুস্টারের 2টি অ্যান্টেনা দুই পাশে লাগানো হয়েছে। দেখুন, এই পাশে একটা আর এই পাশে একটা। এর আগে আমি অনেকগুলো রাউটারই খুলেছি, নেটিস, টিপিলিং, টেন্ডা, সবগুলো রাউটারই আমি খুলেছি, কিন্তু সেখানে সিঙ্গল ব্যান্ডের রাউটারে 4টি অ্যান্টেনা থাকলেও সবগুলো অ্যান্টেনা কাজের থাকে না এবং সবগুলো অ্যান্টেনাই সেম থাকে। কিন্তু এই রাউটারে দেখুন সম্পূর্ণই আলাদা। এখানে অ্যান্টেনাটা খুলে আমি অবাক। দেখুন, এখানে যে কালো তার দিয়ে কানেক্টরের মাধ্যমে চলে এসেছে সেই অ্যান্টেনাটা দেখুন সম্পূর্ণই আলাদা। এটা দেখতে সেম 5 গিগাহার্টসের অ্যান্টেনার মতো, ডুয়াল ব্যান্ডের যে রাউটার থাকে সেরকম দেখতে। আর এটা আমার মনে হয় না 5 ডিবিআই অ্যান্টেনা, এটা টোটোলিং কোম্পানির রাউটারের 11 ডিবিআই অ্যান্টেনার মতোই দেখতে। আমি এখানে একটি 5 ডিবিআই অ্যান্টেনা খুলে এই অ্যান্টেনাটির সাথে মিলিয়ে দেখাই, তাহলেই বুঝতে পারবেন। দেখুন ভিউয়ার্স, অ্যান্টেনার মাপ দেখতে সেম সমান, কিন্তু এটার ভেতরের সিস্টেমটা একদম আলাদা। দেখুন, 5 ডিবিআইয়ের অ্যান্টেনায় জাস্ট একটি প্যাঁচ থাকে। দেখুন, এটার সাথে মিলিয়ে দেখাই, জাস্ট একটি প্যাঁচ থাকে। এখানে 3টি প্যাঁচ ব্যবহার করেছে। এই কালো তারের অ্যান্টেনাটি দেখতেই পেলেন। এবার আমি বুস্টার থেকে যে আউটপুট বের হয়েছে সেই আউটপুটে কী অ্যান্টেনা ব্যবহার করেছে এটা দেখব। দেখুন ভিউয়ার্স, এই অ্যান্টেনাটি খুললেই একদম সেম আগের অ্যান্টেনা, যেটা আমি 5 ডিবি অ্যান্টেনা দেখাইছিলাম সেই অ্যান্টেনার মতোই। এটা রাউটারের যে 5 ডিবিআই সেটা আমি মেনে নিলাম, কিন্তু আগের যে অ্যান্টেনাটি ছিল ওটা 5 ডিবিআই না। দেখুন, আমার 5 ডিবিআই অ্যান্টেনার সাথে এটা হুবহুব মিল খাচ্ছে, কিন্তু এই কালো তারের অ্যান্টেনাটার সাথে কোনোভাবেই মিল খাচ্ছে না। একটা রাউটারে কয় রকমের অ্যান্টেনা ব্যবহার করেছে এটাই দেখার বিষয়। এখনও বাকি আছে 2টা। মনোযোগ সহকারে দেখবেন, রাউটার কেনার আগে ভেবে চিনতে তারপরে রাউটার কিনবেন। দেখুন ভিউয়ার্স, এখানে যে সাদা তার দিয়ে আরেকটা মোটা সাদা তার আছে, এই মোটা সাদা তারের অ্যান্টেনা আমার তো মনে হয় অন্যরকম। দেখুন ভিউয়ার্স, মোটা যে সাদা তারের অ্যান্টেনাটি আছে এটা দেখতে সেম এর আগের অ্যান্টেনার মতোই, কিন্তু এখানে যে এলিমেন্টগুলো ব্যবহার করেছে, এই যে গুনার মতো দেখতে, এটা অনেক মোটা। এই অ্যান্টেনা আর ওই অ্যান্টেনা দেখতে রাত আর দিন তফাৎ। দেখুন, আমি এখানে এই অ্যান্টেনাটা দেখাই, দেখুন রাত আর দিন তফাৎ। এই অ্যান্টেনাটা অনেক মোটা। এখানে কেবলটাও মোটা দিয়েছে, অ্যান্টেনাটাও অনেক মোটা, তার মানে এখান থেকে শক্তিশালী একটা আউটপুট বের হবে। দেখুন, 3টি অ্যান্টেনা আমি খুললাম, 3টি অ্যান্টেনাই দেখতে 3 রকমের, কোনো অ্যান্টেনার সাথে কোনো অ্যান্টেনার মিল নেই। এবার বুস্টার থেকে বাকি আরেকটি তার বের হয়েছে, সেই অ্যান্টেনাটাও আমি খুলে ফেলব। দেখুন ভিউয়ার্স, বুস্টার থেকে যে 2টি অ্যান্টেনার কেবল বের হয়েছে, 2টি অ্যান্টেনা দেখতে সেম, কোনো ডিফারেন্স নেই। এই বুস্টারের যে 2টি তারওয়ালা এই 2টি অ্যান্টেনা একদম সেম, অর্থাৎ এই রাউটারের 3 রকমের অ্যান্টেনা ব্যবহার হয়েছে। বুস্টার থেকে যে 2টা, এই 2টা সেম, এবং বাকি যে মোটা তারের কালো এবং সাদা এই 2টা আলাদা আলাদা। এখানে মোটা এলিমেন্ট দিয়ে তৈরি এবং এখানে বেশি প্যাঁচওয়ালা একটা অ্যান্টেনা।
আমি অনেকগুলো রাউটার খুলেছি, সবগুলো রাউটারের অ্যান্টেনার ধরন সেম থাকে। যদি সেটা ডুয়াল ব্যান্ডের হয় তাহলে 5 গিগাহার্টসের অ্যান্টেনা এবং 2.4 গিগাহার্টসের অ্যান্টেনা আলাদা আলাদা হয়। কিন্তু এই রাউটারে সিঙ্গল ব্যান্ড হওয়া সত্ত্বেও 2.4 গিগাহার্টসের অ্যান্টেনা দেখুন 3 রকমের। দেখুন ভিউয়ার্স, এই ক্লিপওয়ালা দুটি অ্যান্টেনা আমি অমনি ডিরেকশনাল হিসেবে ব্যবহার করব। যেহেতু এগুলো হাই গেইন অ্যান্টেনা, এগুলো থেকে 360 ডিগ্রি একটি ভালো পারফরমেন্স পাওয়া যাবে। আর ডিরেকশনাল হিসেবে ব্যবহার করব আমি এখানে যে ফ্রন্ট এন্ড মডিউল দ্বারা বুস্টার হয়ে আউটপুট হয়েছে, সেই বুস্টারে ন্যানো স্টেশন M2 এই অ্যান্টেনাটি ব্যবহার করব। এই অ্যান্টেনাটি শুধু একদিকে কাভারেজ করবে, আর বাকি দুই অ্যান্টেনা শুধু সব দিকে 360 ডিগ্রি হিসেবে কাজ করবে। রাউটারের মাদারবোর্ডটি অনেক ছোট, তাই এটি দিয়ে আউটডোর রাউটার বানাতে অনেক সুবিধা হবে। দেখুন ভিউয়ার্স, এই রাউটারের ফ্রন্ট এন্ড মডিউল হচ্ছে দুইটি অ্যান্টেনার জন্য দুইটি ফ্রন্ট এন্ড মডিউল ব্যবহার করেছে। আর এখানে যে চিপ ব্যবহার করেছে এটা হচ্ছে মিডিয়াটেকের, যেইগুলো চিপ ডুয়াল ব্যান্ডের রাউটারে ব্যবহার হয়। দেখুন ভিউয়ার্স, আমি বুস্টারের আউটপুট থেকে ন্যানো স্টেশন M2 এই অ্যান্টেনাটি কানেক্ট করেছি। এটি আমি টেস্ট করেছি, অনেক ভালো পারফরমেন্স করতেছে। এবার আমি এটি আউটডোরের রাউটারের জন্য ফিটিং করব। ওমনিডিরেকশনাল অ্যান্টেনাগুলো যাতে খোলা যায় এবং লাগানো যায়, সেই ক্ষেত্রে আমি দুইটি কানেক্টর ব্যবহার করব। এগুলো কানেক্টরে দেখুন এরকম হুক লাগানো আছে, যাতে এটি খোলা যায় এবং লাগানো যায়। দেখুন ভিউয়ার্স, রাউটারের ওপর সাইডে কানেক্টরগুলো লাগানো শেষ। রাউটারটি আউটডোর রাউটার বানানোর প্রসেস কমপ্লিট। আমি এখানে দুটি ওমনিডিরেকশনাল অ্যান্টেনা লাগানোর জন্য দুইটি কানেক্টর লাগিয়েছি, এবং এখানে ডিরেকশনালের জন্য ন্যানো স্টেশন M2 অ্যান্টেনা এখানে কানেক্ট করেছি। দেখুন ভিউয়ার্স, এটি এখন বক্সের ভিতরে তুললেই এটি আউটডোর রাউটার হয়ে যাবে। আমি এখানে বক্স হিসেবে ব্যবহার করব PVC বোর্ড দিয়ে বানানো এই বক্সটি। এগুলো ওয়াটারপ্রুফ করতে অবশ্যই উপরে নিচে নেগেটিভ পজিটিভ আঠা ব্যবহার করব। দেখুন ভিউয়ার্স, রাউটারটি মডিফাই করা কমপ্লিট, জাস্ট ওপরে আর নিচে আঠা দেওয়া বাকি। এটি রেঞ্জ পরীক্ষা করার পরেই ওপরে নিচে আঠা দেব। একদম কাছে থেকে এই রাউটারের গেইন টেস্ট করেছি, আমি যতগুলো রাউটার বানিয়েছি তার মধ্যে সেরা। দেখুন ভিউয়ার্স, এটির ওমনি ডিরেকশনাল অ্যান্টেনাগুলো আমি সুন্দর লুক দেওয়ার চেষ্টা করেছি। এটি দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে যে দুইটি অ্যান্টেনা ব্যবহার করেছি, দুইটি অ্যান্টেনাতেই দেখুন চিহ্ন দিয়েছি। একটাতে A লিখেছি এবং অপরটাতে B লিখেছি। দেখুন এখানে B লিখেছি আর এটাতে A লিখেছি, যাতে অ্যান্টেনাগুলো উলটপালট না হয়, কারণ এক একটা অ্যান্টেনার গেইন এক এক রকম। আর এই পাশের রাউটারেও দেখুন A এবং B লিখেছি, যাতে উলটপালট না হয়। এই রাউটারের পারফরমেন্স যদি আমি অনেক ভালো পাই, তাহলে এরপর থেকে সবগুলো রাউটারের সিস্টেম এরকমই হবে। অ্যান্টেনাগুলো লাগানো যাবে এবং খোলা যাবে। এতে করে আমার 400 টাকা খরচ বেশি হবে, তারপরেও আমি এরকমই করব। এটি দেখতে অনেক সুন্দর হয় এবং এটি কুরিয়ার করতে অনেক সুবিধা হবে, কারণ লম্বা অ্যান্টেনা লাগানো থাকলে এর কার্টুনগুলো অনেক বড় হয়ে যায়, আর বড় কার্টুন সব জায়গায় পার্সেল করা অসম্ভব। তাই আমি এটি খোলামেলা সিস্টেম করেছি, যাতে এটি পার্সেল করতে সুবিধা হয় এবং দেখতে অনেক সুন্দর হয়। এই ভিডিওতে রেঞ্জ পরীক্ষা করে দেখাতে গেলে প্রায় 30 মিনিট হয়ে যাবে, তাই নেক্সট ভিডিওতে রেঞ্জ পরীক্ষা করে দেখাবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আপনি একটি শেয়ার করলেই আমার ভিডিওর রিচ অনেক বাড়বে, তাই ভিডিওতে অবশ্যই শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে পাশে থাকুন। ধন্যবাদ।